গাছ বৃক্ষ তরুলতাগুলি যদি কলম বানিয়ে আমার প্রিয় নবীজির শান এবং মান, আমার প্রিয় নবীজির যত কিছু আছে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যাহা কিছু আছে ভুবনে সব কিছু যদি লেখে তোমরা শেষ করতে পারবা না, তোমাদের কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। দুনিয়া, আসমান, জমিন, পাহাড় পর্বত, নক্ষত্র, নদী, নালা যাহা কিছু আছে সব কিছুকে তোমরা যদি জিজ্ঞেস করো, এতগুলি অচ্ছিমবিদ কাজকারবাদ, এই থাকজিব ব্যাপার সেপার সবগুলি যদি তুমি একত্রিত করে কলম বানিয়ে নাও, আর সাগরের পানিগুলি যে যদি তুমি কালি বানিয়ে দাও, আমার প্রিয় নবীজির শান বান ইজ্জত হুরমত যদি লিখতে থাকো, তুমি শেষ হয়ে যাবে, তোমার সব শেষ হয়ে যাবে। তোমার বাবা শেষ হয়ে গেল, তোমার দাদা শেষ হয়ে গেল, তোমার যাহা কিছু আছে সব কিছু শেষ হয়ে গেল, তারপরও আমার প্রিয় নবীজির শান লেখা শেষ হবে না। আল্লাহ এই এত মহব্বত, এত আশেকান জাকেরান জিকিরান রেখে যদি আমরা বলি, মধ্যখানে এসে ব্রিক দিয়ে যদি আমরা বলি যে ইসমাইল হোসেন নোমানী আপনি এই কথাগুলি কোথা থেকে বললেন, আমাদেরকে এই ভাই ছাত্র আমাকে ধরবে না? এর ব্যাপার কথা বলা যাবে? এখন এই যুগ আর সেই যুগ নেই, অন্ধকারের যুগে আমরা আর থাকতে পারবো না। কারণ হচ্ছে সবগুলি ইউটিউব আর নেটে ছেড়ে দেওয়া হয়। আর আমার হুজুর তো বসে আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসিরা। ওনার আলোচনা খুব ভালো লাগলো আমার কাছে। উনি আপনাদের মসজিদের খতিব বোধহয়। আমার আলোচনা এইরকমই হয় কথাবার্তার মতো। তবে একটা জিনিস আমি বুঝি কি, তাত্ত্বিকতা আছে, ধৈর্য সহকারে যদি শুনেন ইনশাআল্লাহ এই উসিলায় একদিন আপনি পার হয়ে যাবেন। আমি বিশ্বাস করি, কেননা আমি জানি যে সিলেট থেকে যদি আমি এত কষ্ট করে এসে চিটগাঙ্গের জমিনে মাহফিল করতে পারি, একটি কথা নবীর পক্ষে বলতে পারি, যেই নবীজির কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেই নবীজির পক্ষে আমি কথা বলবো। আর আমার প্রিয় নবীজি আমাকে সুপারিশ করবেন, মান জাআরা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সেই কথা কাকে বলেছেন? যে আমার প্রিয় নবীজির রওজা মুবারক জিয়ারত করেছে, হয় স্বপনে নয়তুবা ধ্যানে, নয়তুবা খেয়ালে, নয়তুবা বাস্তবে। সেই হাদিসটা মুসার কোনো কায়দা নাই। কারণ হচ্ছে আমার প্রিয় নবীজি তাকেই শাফায়াত করবেন যে ঘুমন্ত অবস্থায় আমার প্রিয় নবীজিকে জিয়ারত নসিব হয়ে গিয়েছে, বাংলাগড়ের মেহমান হয়ে গিয়েছেন। আর যারা বাস্তবে দেখেছেন তাদের জন্য আমার প্রিয় নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মোস্তফার শাফায়াত এটা চাত্তিকানিক ব্যাপার স্যাপার না। আমি কিন্তু ডাইরেক্ট আমার সাবজেক্টে চলে যাচ্ছি। আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদ, মাকামে মাহমুদ কাকে দান করবেন? যেই ব্যক্তি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দিনে 5টি ওয়াক্ত নামাজ পড়ো, আমার প্রিয় নবীজির উপর দরুদ পড়ো। আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীর নাম আছে কিনা নাই? একটা জবানও বন্ধ রাখবেন না, আমার প্রিয় নবীজির নাম আছে কিনা নাই? দুরূদ শরীফ আছে কিনা নাই? সালাতে আমার প্রিয় নবীজির নাম আছে কিনা নাই? একামতে আমার নবীজির নাম আছে না নাই? তারপরে আজানে আমার প্রিয় নবীজির নাম আছে কিনা নাই? সানার মধ্যে আমার প্রিয় নবীজির নাম আছে কিনা নাই? সব জায়গায় আমার প্রিয় নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর বলেছেন 5 ওয়াক্ত যখন একটি ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ার পরে আমার প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির চেহারা ঝলমল করবে, সৌন্দর্য বাড়বে। ওই ব্যক্তিটাকে আমি কেমন করে প্রিয় নবীজি শাফায়াত করব না? এরে উম্মতেরা, তোমরা হয় সিলেট থাকো, নয়তোবা চিটং বোর্ড এরিয়ায় থাকো, হিলফুল পুজুল যুব সংঘের বাইয়েরা,
যেখানেই তোমরা থাকো, চিটঙ্গের একটি কোনায় যদি তোমরা বসে বসে আমার প্রিয় নবীজির উপর দুরূদ পড়ো, ফুলান ইবনে ফুলান আন্নি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছেলেটা কোন জায়গা থেকে, কখন, কোন থেকে, বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমার প্রিয় নবীজির উপর দুরূদ পড়লো, সেটা আমার প্রিয় নবীজি দেখতে পারে। আরে বন্ধুরা, হাজী সাহেবগণ কেমন করে কাঁদে। প্রিয় নবীজি রওজা পাকের সামনে যখন সব হাজী সাহেবগণ যায়, কান্নায় বিরবুর হয়ে যায়। যদি সেখানের অবস্থাটা যারা হাজী সাহেবগণ গিয়েছেন দেখতেন, পাগলের মতো হয়ে যায়। আমার প্রিয় নবীজির সুরত সিরত, আমার প্রিয় নবীজি মরদানের বুকে, মরর বুকে প্রিয় নবীজি হেঁটে হেঁটে, কখনো পায়ে হেঁটে, কখনো আবার নিজে সহচরদেরকে নিয়ে ইসলামের কাজ করেছেন। যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, নামাজের পরে যখন ওইভাবে চক্কর দিয়া জিয়ারত করে আসবেন, কান্নায় পাগলের মতো হয়ে যায়। আমি দেখেছি এই দেশের কতগুলো আমার বন্ধুগণ অনেক কথা বলেন, কিন্তু সেখানে যাওয়ার পরে, প্রিয় নবীজির রওজা দেখার পরে ওনাদের হুঁশ বুদ্ধি ঠিক থাকে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করেন। আমি নিজেও ঠিক থাকতে পারি, ছোট বাচ্চা থেকে শুরু করে আপামর জনসাধারণ যারাই নবীজির বাড়ির মেহমান হয়েছেন, সবাই কান্নায় ভেঙে পড়েন। এই জন্য আমি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের প্রতি রাজি এবং খুশি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার প্রিয় নবীজির প্রেমিক যদি হরে বন্ধুরা, তাইলে বাংলা ঘরের মেহমান আমার প্রিয় নবীজি হয়ে যাবেন। যদি স্বপ্নে যুগেও দেখেন, তাইলে আমার নবীজি শাফায়াত করবেন, ওয়াজিব হয়ে যাবে। আর যাদের ধনবান সম্পদ আছে, যারা লক্ষ কোটি টাকার মালিক, হজে গিয়েছেন, আমার প্রিয় নবীজির রওজা জিয়ারত করেছেন, সেই ব্যক্তিরাও একবার যেই ব্যক্তি জিয়ারত করলো, শাফায়াত ওয়াজিব হয়ে গেল, আমার প্রিয় নবীজি শাফায়াত করবেন। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান, সেই মানুষটি সম্মানী হয়ে যায়, সেই মানুষটি মজবুর হয়ে যায়। সেটা বাস্তব উদাহরণ। আমার প্রিয় নবীজির পাশে আবু বকর শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গিয়েছেন। এই জন্য তাদেরকে প্রত্যেক খুতবায় জুম্মার দিনে সব ইমাম সাহেবগণ পড়েন, আমিও পড়ি, আমার ভাইয়েরাও পড়ে, আমার বাবারাও পড়ে, সব শ্রোতারা শুনতে পায়। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। উনারা জান্নাতি, জান্নাতি। আমরা প্রতি শুক্রবারে এই খুতবাতে পড়তে থাকি কেন? স্বর্ণে রূপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা দিয়ে প্রমাণ করে দিয়েছেন। প্রিয় নবীজির পক্ষে যারা কথা বলবে, তাদের বাংলার জমিনে নয়, পৃথিবীর যেই প্রান্তে যাবা, সেই প্রান্তে তাদের শত্রু থাকবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। হাজারো যদি শত্রু থাকে, এক ব্যক্তির প্রাণ যদি নিয়ে যায়, হাজারো ব্যক্তির প্রাণ আশিকে রাসূল হয়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। এটার বাস্তব একটা প্রমাণ আমি দিচ্ছি, একটু জিকির করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি
ভাইজানরা, আমার কথা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? কাদের অসুবিধা হচ্ছে একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন। হামদান কাসিরা, আপনারা স্লিপ করেন নাই। ঘুমের জাকুনি আসলেও অনেক সময় স্লিপ করেন। আমার কথা বুঝেন কারা কারা? হাত তুলেন তো দেখি। মারহাবা, মারহাবা, একটা নারা দেন। হাত রাখেন, উপরে রাখেন। মারহাবা, হাত নামান। আমি রমজান মাসে যখন 10 রমজান লন্ডন চ্যানেল আই একটি প্রোগ্রাম ছিল ইফতারের পর থেকে। তারপরে আমি কি করলাম, আমরা কয়েকজনই ছিলাম, তো সেখানে তারাবির নামাজে একটু বিরতি হলো। সেহরির আগ পর্যন্ত প্রোগ্রাম চলল। চলার পরে এক ব্যক্তি আমার নাম্বার কালেকশন করছে, কালেকশন করে কল দিচ্ছে রমজানের পরে। নাম্বার কালেকশন করে বলতেছে সিলেটের, আমাদের সিলেটের ভাষায়, হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কিতা কররা? বালা আমি। আমরা জি বালা। আপনি খেয়ে কইরা? আমি কইরাম, মানে আমি বলতেছি। তো বলতেছে যে আমি লন্ডন কেম্পটন থেকে কইরাম, আমার বাড়ি মৌলভীবাজার। আচ্ছা, আপনি যে কইলা 360 আউলিয়া সিলেট চিটাঙ্গর জমিনও 12 আউলিয়া, এ আউলিয়া কিতা খালি ইসলাম প্রচার করছেন না, আর কেউ নাই? কথা বুঝতে পারছেন? কয় সেই আউলিয়াগণই কি ইসলাম প্রচার করছেন না আর কেউ নাইনি, মানে আর কেউ ছিলেন কিনা? তখন আমি উত্তরটা কি দেই, এইবার আপনাদের জনতার আদালতে বিচার দিলাম, আপনারা কি বলবেন বলেন? আমি বললাম যে ভাইজান, আপনার কথা সত্য, তো নবীর যুগ তো এখন চলে গেছে, এখন অলির যুগ। কথাটা সত্য না মিথ্যা? আলেমগণ এখানে আছেন, আপনারা নাই বুঝলেন। তবে একটা জিনিস আমি বুঝি, আমি কোথায় কথা বলছি, পয়েন্ট অফ ওয়াটার, পয়েন্টটা স্মরণ রাখেন আপনারা। হুজুর একটু হেল্প মি কাইন্ডলি। আলেমগণ তো আছেন, কোন আলেমও আল্লাহর হলি হতে পারবেন কিনা সন্দেহ আছে, নট নেসেসারি, হতে পারেন নাও হতে পারেন। এখনের যে যুগ আসছে ভাইজান, কথাটা সত্য না মিথ্যা? এখনের যে যুগ আসছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তথ্য সন্ত্রাসী, ইলেকট্রনিক মিডিয়া সন্ত্রাসী যেভাবে মুসলমানদেরকে আক্রান্ত করতেছে, কথাটা বুঝতে পারতেছেন? সুধী সমাজ যারা, তারা বুঝতে পারবেন। তো আমি কথাটা কি বলছিলাম, তো সেখানে আমার কথা হলো যে তখন বলতেছে, আমি বললাম যে ভাইজান, আপনি কি বর্তমানে নবুয়তির দরজা বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হওয়ার পরে বেলায়েতের যুগ চলতেছে, কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? জবান খুলে বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, খুলে বলেন সত্য না মিথ্যা? মারহাবা। নবীর দরজা যখন বন্ধ হয়ে গেল, আমার প্রিয় নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়ে কমপ্লিট করে মদিনাতে ঘুমিয়ে গেলেন, তারপরে আসছে বেলায়েতের যুগ, এখন পর্যন্ত চলতেছে, চলবে।
24 আওয়ার্স সেখানে কাজ করতেছেন। এই বোট এরিয়ায় একজন দরবেশ আছেন, খেয়াল করবেন। এই চিটগাঙ্গের জমিনে 12 আউলিয়া। আপনি যখন চট্টগ্রাম থেকে সিলেট যাবেন, রাস্তার মোড়ে মোড়ে টার্নিং পয়েন্ট গুলিতে ট্রাফিক আছে কিনা, পুলিশ সার্জন আছে কিনা, ওনার দায়িত্ব কি? শৃঙ্খলা বজায় রেখে দেওয়া, আর রাস্তা যদি কোনো ব্যক্তি ভুলে যায় রাস্তা দেখিয়ে দেওয়া। কথাটা সত্য না মিথ্যা? এই রাস্তার মোড়ে মোড়ে যে ট্রাফিক পুলিশ সার্জন গুলি, রাস্তা যদি ভুলে যায় কোনো ব্যক্তি, রাস্তা দেখিয়ে দেয়। কথাটা সত্য না মিথ্যা? সত্য। ঠিক শহর কুতুব, বাজার কুতুব, গ্রামে গঞ্জে আনাসে কানাসে ওলি আল্লাহ গণের সয়লাভ আছে বিদায় বাংলার জমিন এখনো টিকে রয়েছে। কথাটা সত্য না মিথ্যা?